কাবুগঞ্জে শুরু হলো 9A সাইড ফুটবল প্রতিযোগিতা। রবিবার কাবুগঞ্জ ফুটবল একাডেমির ব্যবস্থাপনায় লক্ষ্মীচরণ হাই স্কুল খেলার মাঠে উদ্বোধনী ম্যাচে জয়ী হলো রাজগোবিন্দপুর। তারা 3-0 গোলে চাঁদনীঘাট এফসিকে হারায়। খেলায় জোড়া গোল করেন সাকতে 16 ও 24 মিনিটে। সময়া গোল করেন 43 মিনিটে। প্রথম গোল পেনাল্টি থেকে করেন সাকতে। খেলা পরিচালনা করেন শামীম আহমেদ বরভুইয়া, এজাজ আহমেদ লস্কর ও জাফর বরভুইয়া। উদ্বোধনী ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য পম্পিনা চৌধুরী ও শাহিন আহমেদ লস্কর, এপি সদস্য দিবাকর সিংহ, রাকিব মজুমদার সহ অন্যান্যরা। উল্লেখ্য, টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে 40,000 টাকা সহ ট্রফি এবং রানার্স দলকে দেওয়া হবে 25,000 টাকা সহ ট্রফি। আগামীকাল রাজনগর ব্রাইট স্টার এফসি খেলবে কালাইন এফসির বিরুদ্ধে। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। আমাদের কাবুগঞ্জ ফুটবল একাডেমি আয়োজিত 9A সাইড ফুটবল টুর্নামেন্টের আজ শুভ উদ্বোধন। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের নকদিরগ্রাম দিদারকুশ জেলা পরিষদ সমষ্টির নবনির্বাচিত সম্মানিত জেলা পরিষদ সদস্য শাহিন লস্কর মহাশয়। মঞ্চে উপস্থিত আছেন আমাদের প্রাক্তন ক্রীড়াবিদ, প্রাক্তন ডিএসও বদরুদ্দিন লস্কর মহাশয়, আমাদের লক্ষ্মীচরণ স্কুলের অধ্যক্ষ বন্ধুবর এখানে অমলেন্দু নাথ মহাশয় উপস্থিত আছেন, ফুটবল একাডেমির সম্মানিত কর্মকর্তারা এখানে উপস্থিত আছেন, নবনির্বাচিত গ্রুপ সদস্য যারা আছেন ওনাদের প্রতিনিধিরাও এখানে উপস্থিত হয়েছেন, আমার বন্ধু মিহির ভট্টাচার্য এখানে উপস্থিত আছেন, কমলেশ সহ ফুটবল একাডেমির যারা সভাপতি সম্পাদক সহ সম্মানিত কর্মকর্তারা। খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে বিগত 5টি বছর থেকে আমাদের কাবুগঞ্জ এই মাঠে কাবুগঞ্জ ফুটবল একাডেমি 9A সাইড ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে আসছে। আমরা বিগত বছরগুলিতে লক্ষ্য করেছি খুব নিখুঁতভাবে কোনো ঝুট ঝামেলা ছাড়া এখানকার যারা সংগঠক, বিশেষ করে ফুটবল একাডেমি এবং তাদের যারা সহযোগিতা করছে খেলাগুলা সম্পন্ন করে। কারণ ফুটবল খেলা যারা পরিচালনা করে তারা বুঝে যে কত কঠিন একটা মোকাবিলার সম্মুখীন হতে হয় এই খেলা চলা অবস্থায়। এখানে বিশেষ করে অভিজ্ঞতার কথা বলতে গেলে আমি বদরদাকে বলবো যে সোনাইয়ের মাঠে যতটা খেলা হয় বর্তমানে কোচ এনজিও সোনাইতে খেলা শুরু করেছে বা করবে ইতিমধ্যে। সজল লস্কর আমার সঙ্গেও যোগাযোগ করেছিল এবং আরো 2-1টা খেলা আমাদের গ্রামে শুরু হয়েছিল, সম্পন্ন হয়েছে। তাই এখানের যে পরিবেশ, খুব ভালো পরিবেশের মধ্যে দর্শকরাও সহযোগিতা করে আমি লক্ষ্য করলাম। আর ফুটবল একাডেমির তো ভাষা নেই ধন্যবাদ জানাবার, ওনারা অক্লান্ত পরিশ্রম করে এই খেলাকে সাকসেসফুল করার চেষ্টা করে। আমি অনুরোধ রাখবো ফুটবল একাডেমির কাছে যে আপনারা এই মাঠটা যেহেতু ধলাই বিধানসভা নির্বাচন সমষ্টির অধীনে এসেছে, আমাদের জেলা পরিষদেরও এখানে সদস্য উনি উপস্থিত আছেন। আগামী দিনে ওনারা এখানে মাঠের কাজ করার সুযোগ পাবে আর্থিকভাবে। আপনারা ধলাইয়ের বিধায়ককে বলবেন আপনাদেরকে আমিও সহযোগিতা করব বলে এই মাঠের উন্নয়নের জন্য যাতে কিছু অর্থ উনি সরকার থেকে দিতে পারেন সেটার ব্যবস্থা আপনারা করবেন। আমাদের মাননীয় সাংসদ পরিমল শুক্লবৈদ্য মহাশয়কেও আপনারা বলবেন, কারণ এখানে যারা জনপ্রতিনিধি আছে ওনারা কিন্তু অর্থ দেয় স্পোর্টসের জন্য, বিভিন্ন মাঠেও অর্থ দিয়েছে। আমাদের ধলাই বিএনএনটি স্কুল মাঠেও আমরা প্রায় 2 কোটি টাকার মতো আমরা এখানে নিয়ে আসতে সক্ষম হয়েছি এই জনপ্রতিনিধি যারা তাদেরকে বলে। তাই এই মাঠে জনপ্রতিনিধিরাও দেবেন, আপনারা সেটা ওনাদের কাছে আবেদন রাখবেন। এবং আমি বিশেষ করে আমার মাতৃভূমি ক্লাব এই খেলা চলা অবস্থায় আপনাদের সম্পূর্ণভাবে আপনাদের সহযোগিতায় আমি থাকবো ফাইনাল অবধি। আর মাঠের জন্য যতটুকু আপনাদের সঙ্গে গিয়ে আমার করতে হয় বিধায়কের কাছে বা সাংসদের কাছে আমি আপনাদের সঙ্গে যাব। আগামী খেলার আগে আমরা এই চেষ্টাটা অন্তত পক্ষে করবো যাতে এই মাঠটাকে ডেভেলপমেন্ট করতে পারি। এইটুকু বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। এখানে উপস্থিত অতিথিবৃন্দ, হেল্লুল দে মহাশয়, অমলেন্দু নাথ মহাশয়, শীতাংশু দাস মহাশয়, জাভেদ লস্কর, এখানে উপস্থিত আমিরুল ইসলাম মজুমদার সহ এখানে উপস্থিত নজমুল ভাই, দীপ ভাই সহ আরো অনেকে, আমি সবাই নাম নিয়ে সময় নষ্ট করছি না যেহেতু বৃষ্টি আসছে।
এখানে উপস্থিত আজকে যারা এই আয়োজক কমিটির প্রতিজন সদস্য, এখানে উপস্থিত এই এলাকার আমরা যারা ফুটবল প্রেমীরা রয়েছি, আপনারা দর্শকরা সবাইকে আসসালামু আলাইকুম এবং নমস্কার। আজকে এখানে রাজনৈতিক কোনো মিটিং না, সংক্ষিপ্ত আকারে বক্তব্য, গতিকে আমি 2-4টা কথা কইয়া ছাড়ি দিব। আজকে আমি নির্বাচিত হওয়ার 2-3 দিন হয়েছে। আপনারা যারা এই অঞ্চলের মানুষ আমাকে বাক্স ভর্তি করে ভোট দিয়েছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমাকে যথেষ্ট সংখ্যক ভোট দিয়েছেন, তার জন্য আমি ছোট বড় সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আর বিশেষ করে আমি আমার দাদা এর আগে বলেছেন, আমি একজন ছোট্ট জনপ্রতিনিধি হিসাবে এখানে প্রতি বছর ভালো ফুটবল টুর্নামেন্ট হয়ে তাকে আমরা বিভিন্ন সময় দেখতে পাই। আর যেমন হওয়ার কথা ছিল এই ফিল্ডের অবস্থা তেমন নয়। আর আমি একজন জনপ্রতিনিধি, আপনারা আমাকে জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন। আমি একজন জনপ্রতিনিধি হিসাবে আমার পক্ষ থেকে যথাসম্ভব আমি চেষ্টা করব এই ফিল্ডের কোনো পরিবর্তন ঘটাতে পারা যায় কিনা, আপনাদের সবার সাথে আলোচনা করে আমরা সবাই একসাথে একজুট হয়ে সেই চেষ্টা চালিয়ে যাব। আর এখানে উপস্থিত যারা আমাদের এই ফুটবল একাডেমির যারা কর্মকর্তারা রয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ আবারও, যে আপনারা প্রতি বছর এমন কত কষ্ট করে আমাদের সবাইকে এই খেলা উপহার দেন, আমরা খেলা দেখে উপভোগ করি। আপনারা অনেক কষ্ট করেন, অনেক ঝড় তুফান বয়ে যায়, আমি দেখি আমাদের কচুদরমেও এইভাবে হয়, আমরাও সহযোগিতা করি। এবারে আপনারা আমাকেও আমন্ত্রণ জানিয়েছেন, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে উপস্থিত ছোট বড় সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করলাম।